বুঝতেই পারছেন বন্ধুরা, আজকে কিন্তু জবা গাছের সম্বন্ধে অনেকটা আমাদের জানতে হবে। কারণ এমন একটা গাছ যার ফুল কুঁড়ি তার মতো বাগ আসা, হঠাৎ হঠাৎ গাছ হলদে হয়ে মারা যাওয়া, গাছের বৃদ্ধি একেবারে চুপচাপ বসে থাকা, তার খারাপ অবস্থা, তো সবটাই থাকছে বন্ধুরা আজকে জবার ভিডিওতে। ফুল যেমন সুন্দর দেখতে হয় তেমন তার অনেকগুলো কাজ আছে। আর গ্রীষ্মকাল মানেই, এই গ্রীষ্মের সময় আমাদের অনেকে এরকম গ্রিন নেট চাপা দিতে হয়। তো গ্রিন নেট চাপা দিলেও হঠাৎ হঠাৎ বৃষ্টি আসা মানে, ধরুন এগুলো যেমন দেশীয় জবা, যখন আপনি হাইব্রিডের কোনো জবা করবেন তো তখন কিন্তু আপনার এরকম মানে ধরুন হাইব্রিডের জবা করা মানে অন্যান্য জবা যেমন সব কিছুটা মেনে নেয়, প্রচণ্ড রৌদ্র বা আপনার জল একটু কম বেশি সবটাই ঠিক থাকে মোটামুটি। আর হাইব্রিডের ক্ষেত্রে করতে হলে যেটা হয় বন্ধুরা, যে একটার পর একটা সমস্যা দেখা যায়, আর সেই সমস্যাগুলো আমাদের সমাধান করে নিতে হবে। কি করলে আমরা জবা গাছকে এক কথায় ভালো রাখতে পারবো, তো সেটাই আজকে কিন্তু আজকের ভিডিওতে থাকছে। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আমার ফোন নাম্বারটা 9609456194। ছোট্ট করে একটি ভিডিও হবে, আর তাতে আমাদের জেনে নিতে হবে সকল কিছু। খাদ্য কিভাবে দেব, গাছে জল কেমন দেব, সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। আপনি যদি একটি দেশীয় জবার গাছকেও দেখেন, যে অনেক পুরানো গাছ রয়েছে আপনার, আর সেক্ষেত্রে দেখছেন যে গাছটি পাতার অবস্থাটা একদম কুঠে কুঠে, অথচ আপনি মোটামুটি ওষুধপত্র খাদ্য সব কিছুই দিচ্ছেন, কিন্তু গাছটি আপনার একেবারেই সুস্থ নেই, ভালো নেই। কারণ আপনার গাছটি ভালো না থাকলে সেটা কি করে হবে? সেই জন্য আমরা যেটা করি আর কি, সেটাই আপনাকে বলবো। যখন আপনি দেখেন একটি গাছ ধীরে ধীরে খারাপ হয়ে যায়, দেখুন জবা গাছের এটা কিন্তু হয় যে আপনার যে কোনো সময় একটু খারাপ হয়ে গেছে, এটা নিয়ে ভয় পেয়ে গেলে হবে না, আমাদের ক্ষেত্রেও এটা হয়। আর সেটাই আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। আমরা গাছকে ভালো রাখার জন্য যেমন হিউমিক অ্যাসিড গোড়াতে দিই, তরল পুকুরের পাঁক দিই, পুকুরের জন্য গ্রিন নেটও চাপা দিই। তো এরকম গ্রিন নেটগুলো চাপা দিলে প্রথমত এটাই বলি যে গ্রিন নেট যখন আপনি চাপা দেবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে হঠাৎ ভারী বৃষ্টি হয়, গ্রীষ্মকালে তো বুঝতেই পারছেন মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি তো হবেই। আর বৃষ্টি হলে কিন্তু পরের দিনই আপনাকে গ্রিন নেটটি খুলে দিতে হবে। বা আপনি এরকম জায়গায় রেখেছেন যে প্রচণ্ড বৃষ্টি খেয়েছে, আপনার ব্যালকনির মধ্যে রয়েছে, বা আপনার একটু ছাওয়াযুক্ত স্থানে গাছগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে জবা গাছকে ওই সময়টার জন্য বৃষ্টির জল খেয়ে যাওয়ার পরের দিনেই গাছটিকে কিন্তু ছাওয়াযুক্ত জায়গায় আর নয়, একেবারে সম্পূর্ণ রৌদ্রেতে রাখতে হবে। তাহলে কিন্তু জবা গাছের যে সমস্যাগুলো থেকে অনেকটা দূরে থাকবে। এবারে আসি যারা পুরানো গাছ, তাদের ক্ষেত্রে হয় কি যে গাছের ফুল একেবারেই কমে যায়। আর এই ফুল কমে যাওয়ার কারণ কয়েকটা আপনাদের জানতে হবে, যে কি করলে ফুল আবার প্রচুর পরিমাণে আসে এবং ফুলকুঁড়ি গাছ থেকে একটাও না ঝরে। বিশেষ করে টবের মধ্যে তো বুঝতেই পারছেন, টবের মধ্যে গাছের বয়স হয়ে যাওয়া মানে রুট বাউন্ড অটোমেটিকই হতে থাকবে। এবং যদি আপনার টবে না থেকে মাটিতেও থাকে, সেক্ষেত্রে কি করবেন, জবা গাছের প্রথমত কাটিং নয়, গাছকে প্রথমত যখন আপনারা নিয়ে যান, সেই গাছটি বড় হওয়ার পর, ধরুন এরকম বড় হয়েছে, আর বড় হওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু গাছ খাড়ত্ব ভাব এসে যায়। তাহলে গাছের এই খাড়ত্ব ভাবটা আপনাকে কাটিয়ে তুলতে হবে। আমার মোটামুটি বন্ধুরা যারা জবা গাছ প্রেমী বন্ধু আর বারে বারেই দেখেন, তো জবাপ্রেমী বন্ধুদেরকে উদ্দেশ্যে বলবো যে দিনে দিনে যে আপনাদের জবা গাছগুলো যখন বারে বারে ফুল দেয়, আর এই ধরুন প্রচুর কুঁড়ি এসেছে আর কুঁড়ি থাকছে না, তার মানে কি গাছটি এত বেশি আপনাকে পরের পর ফুল দিয়ে গেছে, গাছের একটু সৌন্দর্যতা দরকার আছে। তো সেই সৌন্দর্যতা গাছের থাকলেই কিন্তু সেই ফুল কুঁড়িটা আপনার মোটামুটি গাছ থেকে সবই রাখতে পারবেন। কারণ অনেকটা যদি এই যে রোগ মানে এমন বেশি পাতা বেঁকে যাওয়া, কুঠে হয়ে যাওয়া, সবটাই কিন্তু আপনার দূরে যেতে থাকবে। অর্থাৎ যে ডালটিতে আপনার বারে বারে ফুল হয়, সেই ডালটি আপনি মাঝে মধ্যেই কিন্তু কাটিং দেবেন। আর কাটিং দেওয়ার পরে কেমন সুন্দর হয়ে যায় দেখুন, আস্তে আস্তে ওই গাছে কিন্তু ধীরে ধীরে সুন্দর হয়ে যায়। অর্থাৎ সেই কুঁড়ি যত আসবে
সকল কুঁড়ি কিন্তু আপনার সুন্দর থাকবে এবং গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবার আমাদের গাছে ফুল কুঁড়ি আসা অবস্থাতেও দেখি যে পোকায় ভরে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হয়, মাঝে মধ্যে সপ্তাহে একটা দিন অন্তত, সপ্তাহে একটা দিন বা 10 দিন অন্তর হলেও আপনারা একটা দিন যে কোনো ওষুধ দিয়ে রাখবেন। অর্থাৎ এরকম ধরনের ওষুধ দেবেন, জবা গাছে রেড মাইট অর্থাৎ লাল মাকড়ের উপদ্রবটা এই গরমে একটু বেশি হবে। আপনি কিছুই বুঝতে পারছেন না, যেন গাছের পাতা বেঁকে কেমন হয়ে গেছে। তাহলে এর জন্য আমরা পোকা দেখতে পাচ্ছি না, কিন্তু পোকা তার মধ্যে রয়েছে। তাহলে এটা শুধু পোকার কারণেই নয়, অনেক কারণেই হয়। তবে আপনাকে কিন্তু পোকার ওষুধ একটা দিয়ে যেতে হবে, অর্থাৎ রেড মাইটের কোনো একটা ওষুধ, সেটা সোনাটা কাকা যাই থাকুক না কেন। আর এই ওষুধগুলো বিকেল টাইমে দেবেন, তাহলে আপনার খুব ভালো কাজ হবে। এবারে যেটা হয়, আপনারা অনেকে হিউমিক অ্যাসিড গাছেও কিন্তু স্প্রে করবেন। মাঝে মধ্যে আপনারা হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করে গোড়ায় দেবেন, তাতেও কাজ পাবেন, যাতে এই গরমের শেকড়টা আপনার ঠিক থাকে। অর্থাৎ হিউমিক অ্যাসিড দিতে গেলে অল্প করে, একেবারে কম করে, আপনাকে মাত্রা বুঝে নয়, 1 চিমটির মতো নিয়ে সেটাকেই যদি আপনি 1 লিটার জলের সঙ্গে গুলে সেটাই স্প্রে করেন, সেটাতেও এবং গোড়াতেও দেন, ভালো কাজ আপনি অবশ্যই পাবেন। তবে কীটনাশক ওষুধ মাঝে মধ্যে একটুখানি দিয়ে রাখবেন, আর সেটা খুব ভালো। কীটনাশক ওষুধ মাঝে মধ্যে সোনাটা কাকা যাই দেন, এটাও কিন্তু লিটারে 1 ml করে মাঝে মধ্যেই দিয়ে রাখবেন। সাদা মিলিবাগের উপদ্রবে অনেকেরই গাছের ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, একতারা, সিতারা, অ্যাডমায়ার এই ধরনের ওষুধগুলো আপনারা দেন, তবে ফেন্ডাল নামে ওষুধটি মাঝে মধ্যে দেবেন, তাতে কিন্তু আপনারা ভালো কাজ অবশ্যই পাবেন। গাছের গোড়াতে যদি আপনি তরল খাদ্য দিতে চান, তাহলে আপনি যেটা করবেন, যে মাটিতে তরল খাদ্য দিচ্ছেন, সেই তরল খাদ্য দিলেও জবা গাছের মাটি একবার যদি ড্যাম্প হয়ে যায়, অর্থাৎ জবা গাছ এমন একটি গাছ, সেই মাটি আপনার ভেতরে ভেতরে কিন্তু গাছের ক্ষতি করে দেয়। অর্থাৎ মাটির ভেতর পর্যন্ত যদি আপনার রসস্থ হয়ে থাকে, তাহলে গাছের যে ছোট ছোট হয়েই বসে রয়েছে, গাছের বৃদ্ধি নেই। সেজন্য আপনি মাটি অবশ্যই একটিবার এলোমেলো করবেন, এবং ওই মাটি শুকনো হলে তারপর আপনারা হিউমিক অ্যাসিডের জলটি অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পচানো যদি মাটি থাকে, সেটাকেও যদি আপনারা পচিয়ে দিতে থাকেন, সেই পচানো মাটির সঙ্গে যদি আপনারা অল্প করে একটু বাদাম খৈল বা সরিষার খৈল, 100 গ্রাম 10 লিটার জল হবে এমন আন্দাজে যদি পচিয়ে সেটাকে 3 দিনের মতো ভিজানোর পর তারপরে আপনারা দেন, আসলে কি জানেন, জবা গাছে পচানো খাদ্যটা খুব ভালো খাবে। দিন আমরা কিন্তু খাদ্য, সার, ওষুধ সবই দিই, তবুও আমাদের গাছের বৃদ্ধি নেই, কারণ মাটি ভেতরে ভেতরে একেবারে ড্যাম্প হয়ে রয়েছে। আপনি সেই কাজটি অবশ্যই করুন। এই সময় একটু শেকড় কাটিং করার থাকলে করুন, ডাল কাটিং করার থাকলে করুন, তাতে কোনো ক্ষতি নেই। ভেতর থেকে যত মাটিটি শুকনো হতে পারবে, তত কিন্তু গাছের রংটা আপনার ভালো থাকবে। স্প্রে খাদ্যগুলো যেমন আপনারা দেন 19-19-20-20, এগুলো সব লিটারে 2 ml করে দিয়ে স্প্রে করতে পারেন, তাতে আপনার গাছের পাতা রংটা ভালো থাকবে। এবং খাদ্যটা কিন্তু অবশ্যই খুব পাতলা করে দেবেন। যখন পচানো খাদ্য দেবেন, যে কারণে আপনাদের গাছের ক্ষতি হয়, অর্থাৎ পচানো তরল খাদ্য যখন আপনি গাছের গোড়াতে দেবেন, সেই মাটির মধ্যে যখন দেবেন, সেই পচানো ভেজা ভেজাটা প্রথম থেকেই যেন না থাকে। অর্থাৎ পচানো খাদ্যটা আপনি দেওয়ার পর মাটিকে একেবারে খটখটে করে যত শুকনো করতে পারবেন, তারপরে গাছে জল পড়লেই কিন্তু আপনার গাছের বৃদ্ধি একদম ফাস্ট ফাস্ট হতে থাকবে। তো আমাদের কি হয়, আমরা উপরে জল দিয়ে যাই বা খাদ্য দিয়েছি, তারপরে একটু শুকনো হয়ে গেলে আবার জল দিই, কিন্তু ভেতরে ভেতরে যে ড্যাম্পটা থাকে, তাতে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যায়। সেজন্য জবা গাছকে অবশ্যই ছোট ছোট টবে রিপোর্টিং করবেন। খুব বড় টবে হলে তো একেবারেই মেপে চেপে জল দিতে হবে। তো সেই জন্য আমরা জবা গাছকে ছোট টবে রাখলেই কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালো পাবো। এবং ছোট্ট ছোট্ট চারা যখন রোপণ করব, তখন তো বড় টবে নয়, একেবারেই ছোট টবে। বন্ধুরা, আজ ছোট্ট করে একটি ভিডিও দিলাম, যা আপনাদের কাজে লাগে। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, সেটা তো আমি বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করবেন। তে অনেক বেশি খুশি হব যে আপনি কোথা থেকে দেখছেন। তো আমার বন্ধু যেমন কালকে 3জন বন্ধু কমেন্ট করেছিলেন, তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তমলুক থেকে এক দাদা কমেন্ট করেছিলেন, বারুইপুর থেকে এক দাদা কমেন্ট করেছিলেন, এবং বাংলাদেশ থেকে এক দাদা কমেন্ট করেছিলেন। জবাবেমি আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন।
আবারও আসছি আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।